আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আমাদের আলোচনা চলতেছিল নুন সাকিন এবং তানবিন। নুন সাকিন যজমলা নুনকে বলে, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন এবং তানবিনের চার বিধান: ইজহার, ইদগাম, ইখলাব, ইখফা। আমরা ইদগামের আলোচনা অর্ধেকটা করেছি। ইদগাম অর্থ হলো প্রবেশ করানো, একটা কারণে আরেকটা ভিতরে ঢুকে দেওয়া, ফলে একটা হয়ে যাবে। মানে একটা আরেকটার মধ্যে ঢুকে গেলে তখন একটা হয়ে যাবে। ইদগাম দুই প্রকার: ইদগামে বা গুন্না, ইদগামে বেলা গুন্না। ইদগামের হরফ মোট ছয়টি। ইদগামের হরফ ছয়টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ারমালুন, এই ছয়টা হলো ইদগামের হরফ। এই ছয়টা দুই প্রকার: বা গুন্না, বেলা গুন্না। বা গুন্নার চারটি, বেলা গুন্নার দুইটি। বা গুন্নার হরফ চারটি কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। এটাকে যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে ইয়ামুনু, ইয়ামিম ওয়ানুন, ইয়ামুনু। অথবা ইয়ানমু, ইয়ানুন মিম ওয়াও, ইয়ানমু। অথবা ইউমিন, ইয়া ওয়াও মিম নুন। অর্থাৎ তিনভাবে এটাকে আদায় করা যায়। আরও বিভিন্ন রূপ দেওয়া যাবে, তবে ইয়ামুনু হলো প্রসিদ্ধ। এই ইয়ামুনুর মধ্যে চারটা হরফ। এই চারটা কি? ইদগামে বা গুন্নার হরফ। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইয়া, মিম, ওয়াও, নুন এই চারটা হরফ থেকে যে কোনো একটি হরফ আসে, তখন ওই নুন সাকিন আর তানবিনটাকে, নুন সাকিন অথবা তানবিনটাকে পরের হরফের মধ্যে ঢুকাই দিতে হবে, মিলে যাবে, গুণ্য হবে। কথার কথা, নুন সাকিন তো স্পষ্ট নুন সাকিন, যজমলা নুন। তানবিনের মধ্যে একটা নুন সাকিন লুকানো থাকে, কারণ তানবিনের উচ্চারণের মধ্যে নুন সাকিন পাওয়া যায়, নুনের উচ্চারণ পাওয়া যায়। যেমন বাদুই পেশ বুন, বানুন পেশ বুন, একই উচ্চারণ। তার নুনটা তানবিনের মধ্যেও পাওয়া যাচ্ছে। তো সেই নুনটাই তার পরে চার হরফের যে কোনো এক হরফ আসবে, হয়তো ওয়াও আসবে, না হয় ইয়া আসবে, না হয় নুন আসবে, না হয় মিম আসবে। তাহলে ওই নুন সাকিনটা পরের হরফের মতো হয়ে যাবে। যেমন ধরুন, এই যেখানে কালকের সবকই ছিল উজু হুই ইয়াউমা, হাদুই পেশ হুন। এখানে হুন যে নুনটা আছে, ওই নুনটাই ইয়ার মধ্যে ঢুকে গেছে। তাহলে হুই কি হইল? উজু হুই, তা গুন্নার সাথে হবে উজু হুই, ওই নুনটা ইয়া হয়ে গেছে। তারপরে ধরুন আমসা জিন নাবতালিহি, জিম দুই জের জিন, এখানে জিম নুন, জিম দুই জের জিন, ওখানে নুন সাকিনটা রয়ে গেছে। ওই নুনটা পরের নুনের মধ্যে ঢুকে গেছে, এই জন্য নুনের মধ্যে তাসদিদ দেওয়া আছে। তাহলে আমসা জিন নাবতালিহি। এরপর নিচের উদাহরণটা খেয়াল করেন, মিমের উদাহরণ। সুহুফান, সুহুফান পরে মিম। ওই যে ফান যে নুনটা, তানবিনের নুনটা, ওইটা মিম হয়ে গেছে, মিম দুইবার উচ্চারণ হবে। তাহলে সুহুফাম মুতাহহারা, সুহুফাম মুতাহহারা। এরপরে ওয়াও উদাহরণ খেয়াল করেন, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। এখানে ওই যে ওয়ালিদিন ছিল, ওই যে নুন তানবিনের নুন, ওইটা ওয়ার মধ্যে ঢুকে গেছে। তানবিন অর্থই ঢুকে যাওয়া, এক হয়ে যাওয়া, মিলে যাওয়া। সুতরাং তানবিনের পরে যদি ইয়া, মিম, ওয়াও, নুন এই চারটির যে কোনো একটি হরফ আসে, তখন কি হয়ে যাবে? ওই নুন সাকিন এবং তানবিনের উচ্চারণটা পরে হরফের মতো হয়ে যাবে গুন্নার সাথে। তাসদিদ থাকে। আরব দেশে কোরআনে থাকে না, কিন্তু আমাদের দেশে কোরআনে থাকবে। কারণ আরব দেশে কোরআনে এই নিয়মটা বলে দেওয়া, তারা বুঝতে পারে যে এখানে হবেই, তাসদিদ হবেই, না থাকলেও হবেই। হ্যাঁ, তো আমরা এখানে শুধু তানবিনের উদাহরণ দেখিয়েছি। একটু নুন সাকিনের উদাহরণগুলো আমার এখানে রয়ে গেছে।
যেমন ওয়ামাই ইউতিইল্লাহ, ওয়ামাই ইউতিইল্লাহ, নুন সাকিনের পরে ইয়া, ওমান ইউতিইল্লাহ, আসলে ছিল ওয়ামান ইউতিইল্লাহ। এরপরে লান নাদখুলাহা, আসলে লান নাদখুলাহা, ওই নুন সাকিনটা আরেক নুনের পরে নুনে ঢুকে গেছে। এরপরে মিম মা ইন দাফিক, মিন মা ছিল, মিন মা, নুন সাকিনের পরে মিম আসছে, এখন ওই নুনটা মিম হয়ে যাবে, মিম্মা, মিম্মা। এরপরে মিউ ওয়াল, আসলে মিন ওয়াল ছিল, ওই মিউ ওয়াল হয়ে গেল। এখানে আরেকটি কথা, নুন সাকিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ একই শব্দে একত্রে হলে ঈদগাম হবে না। নুন সাকিনের পরে যদি ঈদগামে হরফগুলো একই শব্দে পাওয়া যায় তখন ঈদগাম হবে না, মিলবে না, ওখানে ইজহার হবে। নুন সাকিনের পরে একই শব্দে ঈদগামে হরফ পাওয়া গেলে কি হবে? ইজহার হবে, ঈদগাম হবে না। এটা একটা প্রসিদ্ধ কায়দা, একটা প্রসিদ্ধ কায়দা। যেমন দুনিয়া, দুনিয়া, নুন সাকিনের পরে ইয়া, এখানে কি দুইয়া কি পরে দুই, আমাদের ঈদগাম যদি করি তাহলে কি হবে? দুইয়া হবে। আসলে সবাই ফিল হায়াতি দুনিয়া পড়ি আমরা কোরআন শরীফে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এখানে ইজহার। যেমন সূরা সফের 2 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, বুনিয়ান পড়া হয়, বুনিয়ান পড়া হয় না। এরপরে কিনওয়ান, পবিত্র কোরআনে 4 জায়গায় আছে যে নুন সাকিনের পরে ঈদগামের হরফ পাওয়া যাচ্ছে একই শব্দে, এই জন্য কি হবে না? ঈদগাম হবে না। একই শব্দ হলে ঈদগাম হয় না, ওখানে ইজহারই হয়। যেমন কিনওয়ান, মিন তালইহা কিনওয়ানুন দানিয়া, এটি সূরা নামের আয়াত। এরপরে সিনওয়ান, আরেকটা শব্দ হচ্ছে সিনওয়ান, নুন সাকিনের পরে ওয়াও। যেমন ওয়ানাখিলুন সিনওয়ানু ওয়া গায়রু সিনওয়ান, একই আয়াতে 2 বার। তাহলে সার কথা হলো ঈদগামের হরফ ভিন্ন শব্দ হইতে হবে। একই শব্দে নুন সাকিনের পরে একই শব্দে যদি ঈদগামের হরফ আসে সেখানে ইজহার হবে, ওখানে ঈদগাম মানে মিলবে না। অর্থাৎ ভিন্ন শব্দ হলে তাহলে হবে, একই শব্দ হলে হয় না। যেমন দুনিয়া, কেনওয়ান, সেনওয়ান, আর হলো বুনিয়ান, এই 4টা শব্দ পবিত্র কোরআনে 4টা শব্দ আছে যেগুলো ঈদগাম হয় না। ঠিক আছে, এই গেল ঈদগামে বা গুন্নার আলোচনা। এটা গতকালকে এই আলোচনাটা করেছি, গতকালে আংশিক ছিল, আজকে পূর্ণাঙ্গ করা হলো। তো আর আমরা বাড়ছি না, আগামীকালকে ইনশাআল্লাহুল মুস্তান আমরা ঈদগামে বেলা গুন্না আলোচনা করব। এখানে আর একটু কথাও আছে, তারপরে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ পারবো। এবং আপনাদের থেকে আমরা কিছু শুনতে চাই। আপনারা তো, আমি নিজে এই সময়ের জিজ্ঞেস করতে পারি না, তো ইনশাআল্লাহ আমাদের সাথে শেয়ার করলে, অংশগ্রহণ করলে এটা মানসম্মত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।